ডিয়ার বিয়ার কেমন আছেন? আমরা এখন দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, জীবনের ফুল কখন ফোটে। তো কথা না বাড়িয়ে আসুন চলে যাচ্ছি আমাদের রহমান ফাহিম স্যারের সাথে। গত পর্বে যেটা বলেছিলেন, এখানে শিশির বিন্দুর কথা চলে আসছেন। লাইফে সাকসেসফুল হতে গেলে টাকার ব্যাপার আছে, ইভেন দো রিলেশনশিপেও। তো আমরা চলে যাচ্ছি আজকে শেষ পর্বে। জি, রহমান ফাহিম স্যার। জীবনের ফুলটা বলতে আমরা সাধারণত জীবনের ফুল ফুটাকে এক অর্থে ইউজ করি যে বিয়ে শাদী। আমি এই অর্থে ইউজ করতে চাচ্ছি না। জীবনের ফুল মানে ফুল ফুটা মানে জীবনে আনন্দ ফিল করা। তো আপনি আনন্দ ফিল করতে গিয়ে আপনাকে অনেক কিছু দরকার, এনভায়রনমেন্ট দরকার, হ্যাঁ, আপনার পারিপার্শ্বিক সব কিছু অবস্থা দরকার। আপনি ভালো থাকবেন, আপনার পাশে যদি একজন না খেয়ে থাকে, কান্না করে, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। হ্যাঁ, তাকেও আপনাকে ভালো রাখতে হবে। আপনি ভালো থাকবেন এবং তাকেও ভালো রাখবেন, এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। তো সার্বিক দিক থেকে আপনি যদি জীবনের ফুল বোঝান, মানে আনন্দ বোঝান, ভালোবাসা বোঝান, শুধু বিয়ে শাদী না, আপনাকে ভালো থাকতে হবে, আপনার পারিপার্শ্বিক ভালো থাকতে হবে, আপনার সমাজ ভালো থাকতে হবে, আপনার রাষ্ট্র ভালো থাকতে হবে, দেন আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনি অশান্তি সৃষ্টি করে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা বলতেছিলাম যে আসলে আপনাকে জীবনের সাকসেসনেসের জন্য অর্থটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে সাকসেস হওয়ার জন্য শর্ত হচ্ছে যে ফুল ফুটতে হবে। কিন্তু ফুল ফুটার জন্য অর্থটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি অর্থ থাকে, যেটা বলতেছিলাম যে আপনি অর্থ থাকলে আপনি আপনার ওয়াইফকে নিয়ে সিঙ্গাপুরও যেতে পারেন, আবার কক্সবাজারও যেতে পারেন। অর্থের উপর নির্ভর করবে। আবার কেউ তো পাতায় দ্বীপেও, আমরা তো স্যার প্রবাদ বাক্যে বা বিভিন্ন গুণীজন বলছে অর্থই অনর্থের মূল। একতার সাথে কি সাংঘর্ষিক হলো না? আপনি যেটা সবসময় টাকার ব্যাপারটাকে বেশি প্রায়োরিটি দিতেছেন। না, অর্থ অনর্থের মূল তখনই হয় যখন আপনার পর্যাপ্ত পরিমাণ অর্থের চাইতেও, মানে আপনার চাহিদার চাইতেও অনেক বেশি অর্থ হয়ে যায়, যেটা আপনি খরচ করার রাস্তা পান না। তখন আপনি চিন্তা করেন যে এটাকে খারাপভাবে ইউজ করার জন্য। যেমন আপনি খুব বেশি টাকা কী করবেন, খরচ করতে পারতেছেন না। হ্যাঁ, তখন হয়তো দেখা যাবে যে আপনি মদ খাচ্ছেন, জুয়া খেলতেছেন, অথবা অমুককে মেরে ফেলতেছেন, অমুককে ধরে ফেলতেছেন টাকার গরমে। সেটা আবার ভিন্ন জিনিস, সেটা অনর্থের মূল। কিন্তু আপনার কাছে যদি টাকা নাই থাকে, পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে কি করবেন? তাহলেও তো আপনি একই কাজ করবেন। টাকার জন্য আপনি যখন সংসার চালাতে পারতেছেন না, আপনার বাবার চিকিৎসা করতে পারতেছেন না, মায়ের চিকিৎসা করতে পারতেছেন না, আপনার ওয়াইফের মুখে হাসি ফোটাতে পারতেছেন না, আপনার বাচ্চার জন্য একটা চকলেট আনতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি হয়তো চিন্তাই করবেন, নয়তো বাটপারি করবেন মানুষের সাথে, আর নয়তো মানুষকে ফিটিং দিয়ে খাওয়ার, যেটা আমাদের সমাজে একটা প্রচলিত। অতি বয়সের কিছু ছেলে মেয়ে আছে যে এই পর্যায়ে চলে গেছে। বা আপনি কাউকে ব্ল্যাকমেল করবেন। তো অর্থ অনেক বেশি হয়ে গেলে যেমন সেটা অনর্থের মূল হয়ে যাবে, আবার অর্থ না থাকাটাও সেটাও অনর্থ আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। মূল কথাটা হচ্ছে আসলে আমাদের প্রত্যেকটা মানুষকে সৎ পথের থেকে সঠিক ট্র্যাকে পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রমের মাধ্যমে অর্থকে দিয়ে এমনভাবে নিজের জীবনটাকে রাঙাইতে হবে, ফুলে ফলে সমৃদ্ধ করতে হবে সমাজ। টাইপ অফ আমরা যখন পৃথিবীতে আসি, মাটি গর্ভে লক্ষ কোটি ব্রণকে পরাজিত করে তারপর আমরা পৃথিবীতে আসি। এরপর আমরা ফুলের মতোই ছিলাম। আমাদেরকে অনেকে আদর করতো, কুলে নিত, মানে স্নেহ করতো, রাইট টাইপ অফ। তো আমাদের এই ফুলটা এখনো ধরে রাখতে হবে। বর্তমান অবস্থা বা পরিপ্রেক্ষিতে যেটাই বলি না কেন, আমরা সেই ফুলের সুবাসটা আর দিতে পারতেছি না। তো আজকে আমরা শেষ পর্যায়ে ওমর ফারুক ফাহিম স্যারকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল হচ্ছে দি তানিমস টাইম। আরও নতুন নতুন ইনফরমেশন, আরও চমৎকার ইনফরমেশন নিয়ে আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন দিব। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। জি।